যে মিলে গেছে, তারা যে এখন মিলে গেছে, তাহলে এত ড্রামা করার দরকার ছিল কি? সে আমাকে বাসায় রেখে চিকিৎসা করে আলমকে ডাকতো, মিউচুয়াল হতাম। এখন রিয়ামণি আলমের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে। আমি মিডিয়ার মেন, আমাকে মিডিয়ার সামনে আনতোই না। 24 সালে মে মাসের 26 তারিখে তাদের ডিভোর্স হয়েছে, মিউচুয়াল ডিভোর্স, আলম আর রিয়ার। তার 2 মাস পরে আলমের সাথে আমার সম্পর্ক হয়, তারপরে মৌলবি ডেকে তার 1 মাস পরে আমাদের বিয়ে হয়। শোনেন, পক্ষ বিপক্ষ কি, আমি সবসময় সত্যি কথা বলি, যেটা পারি না আমি বলি না। মনে করেন কিছু কিছু সম্পর্কের খাতিরে আমি কিছু কথা বলি না, যে বলছি না, কিন্তু এই পর্যন্ত আমি সত্যি কথাগুলোই আমি বলি, আমি মিথ্যা কথা বলি না। এই বিষয়টা আমি খুলে বলি, যখন আলমের সাথে আমার বগুড়াতে ঝামেলা হয়, এটা কিন্তু রিয়ামণি জানে না। পরবর্তীতে যখন অনেক ঘটনা ঘটে যাওয়ার পরে, যখন আমি হচ্ছে ওই জিয়া মেডিকেলে, তখন কিছু সাংবাদিক এসে ভিডিও করার পরে ওই ভিডিও দেখে রিয়া আমাকে নক দেয়। ও বারবার আমাকে ফোর্স করে, আমি গাড়ি পাঠাচ্ছি, গাড়ি ভাড়া করো, তুমি আমার কাছে আসো। কিন্তু আমি আলমের অপেক্ষায় আমি ছিলাম যে আলম কি বলে। লাস্ট ফিনিশিং আলমের ওই বোনাই আর বোনাই ছোটো বউ আমাকে যেভাবে ওখানে জোর জবস্তি করে আমাকে রিলিজ করায়, তখনও রিয়ার সাথে আমার যোগাযোগ হয়। রাতের বেলা আমাকে গাড়িতে উঠায় দেওয়া হয়। আলম বলে কি, জান তুমি আসো, তোমায় আল্ট্রাসাউন্ড করতে হবে, আমি ঢাকায় তোমাকে করাবো, আমরা দূরে কোথাও যেয়ে তোমার চিকিৎসাটা আগে কমপ্লিট করব, তারপর যা হওয়ার হবে। আমি আসি, রাত্রেবেলা রিয়ার সাথে আমার যোগাযোগ হয়। আমি বাস থেকে নামার পরে আলম ফোন দিচ্ছি, আলম ফোন আর ধরে না, আলমের কোনো কর্মচারীরা ফোন ধরছে না। তারপরে আমি অফিসের সামনে অনেক সময় বসে থাকি, আলম আর ফোন ধরে। 9টার সময় রিয়া আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে মিথিলা তুমি কোথায়? ও এসে আমার সঙ্গে দেখা করে ওর বাসায় আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার ওরা হচ্ছে সাংবাদিক অ্যারেঞ্জ করে ফেলে। এটা কি আপনার মনে করেন, ওই সময় আমি এতটা অসুস্থ, ও পারতো যে আগে হসপিটালে ভর্তি করি মেয়েটাকে আগে, তারপরে আমরা যেটা বসি। কিন্তু তাহলে আপনারা বুঝুন যে আমাকে নিয়ে তারা কি করেছে, ভিউ ব্যবসা। অবশ্যই, কারণ আমি অসুস্থ, হসপিটাল থেকে আগে আমার দরকার কি ছিল? তারা এখন যে মিলে গেছে, তারা যে এখন মিলে গেছে, তাহলে এত ড্রামা করার দরকার ছিল কি? সে আমাকে বাসায় রেখে চিকিৎসা করে আলমকে ডাকতো, মিউচুয়াল হতাম। এখন রিয়ামণি আলমের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে। আমি মিডিয়ার মেন, আমাকে মিডিয়ার সামনে আনতোই না। তারা তখন রিয়ামণি আলমকে ডাকতো, ডেকে মিউচুয়াল করতো, আমাকে সুস্থ করতো না। সে সাংবাদিক ডেকেছে, ডেকে ওখানে আমাকে হেনস্থা করেছে। আর রিয়া ডেকেছে। আমি কি সাংবাদিক চিনি? আমি আপনাদের কাউকে ডেকেছিলাম? ডেকেছে। আর আমাকে ওখানে অপমান করা হয়েছে। কারণ তাদের ডিভোর্সের পরে, তাদের 24 সালে মে মাসের 26 তারিখে তাদের ডিভোর্স হয়েছে, মিউচুয়াল ডিভোর্স, আলম আর রিয়ার। তার 2 মাস পরে আলমের সাথে আমার সম্পর্ক হয়, তারপরে মৌলবি ডেকে তার 1 মাস পরে আমাদের বিয়ে হয়। তাহলে এখানে আমাকে পরকীয়া নারী কি, এই কথাটা সে বারবার সে তো সব কিছু জানে। আলম নিজে তাকে বলছে যে আমি তো মিথিলাকে বিয়ে করেছি, এটা কথা বলছে বারবার। আমি একটা কথা বলছি যে শোনো রিয়া, তুমি বারবার পরকীয়া কথা, আমি কিন্তু তোমাকে কোথাও ছোট করি নাই। তুমি আমাকে প্রতিনিয়ত আমার প্রত্যেকটা পারিবারিকভাবে আমাকে ফোন করে বলা হচ্ছে যে তোকে ছোট করছে। আমার ফ্রেন্ড সার্কেলকে আমাকে ফোন করে বলছে যে প্রতিনিয়ত আপনারা এই সাংবাদিক ভাইরা বলছে যে তুমি কি বুঝতে পারছো না যে তোমাকে ছোট করা আছে? আলম বলছে এই কথা আমাকে, আলম পর্যন্ত বলছে। আর রিয়ামণিকে আমি কখনো আমার প্রতিদ্বন্দ্বী মনেই করিনি, কারণ আলমের মুখে কখনো আমি রিয়ামণির প্রতি ভালোবাসা, রিয়ামণির প্রতি কোনো সম্মান কিছুই আলম আমাকে কোনোদিন বলেনি। সে কোনোদিন বলেইনি আমি রিয়ামণিকে ভালোবাসি। সে শুধু বলছে সে স্টেজ মাতাতে পারে। আমাকে বলছে জান, ও স্টেজ মাতাতে পারে, ওকে দিয়ে আমার ইনকাম আছে, ও আমার জীবনে থাকবে না, ও আমার বাচ্চাদের ভালোবাসে না, ও কোনো বউ হিসাবে কোনোদিন কিছু করেইনি। কিন্তু সে নুসরাতের কথা আমার সামনে ভালো বলেছে। আর এই জন্য আমি নুসরাতের কথা আমি শুনতেই পারতাম না, কারণ আমার হাজব্যান্ড, আমি যাকে ভালোবাসি, সে যখন আর একটা মেয়ের কথা বলবে অবশ্যই আমার জেলাসি হবে। রিয়াকে নিয়ে আমার কোনোদিন জেলাসি হয়নি, কারণ আলমের মুখে আমি রিয়ার কোনোদিন ভালোবাসা প্রশংসা শুনিই নাই। বুঝতে পেরেছেন? কিন্তু নুসরাতরে আমার হিংসা হতো, নুসরাতের নাম নিলে আমি রেগে যাই। এটা আলমের কাছে আপনারা শুনে দেখেন, কারণ নুসরাতের কথা বলছে যে নুসরাত তুমি যেরকম আমাকে যত্ন করো, নুসরাত এইগুলো করছে। সে প্রতিনিয়ত নুসরাতকে মিস করে। সেটা আমি ভালোবাসার মানুষ হিসাবে আমার তো কষ্ট লাগবে, তাই না? কারণ তার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। আপনি আমাকে কথা
কথা বলবেন আমি মসজিদে দাঁড়ায় বক্তব্য দেব, কাবা শরীফ ছুঁয়ে বক্তব্য দেব, কারণ আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথা।